হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ডিফারেনশিয়াল ইকুয়েশনের সমাধান করা হয় ইউজিং ফুরিয়ার ট্রান্সফর্ম অর্থাৎ ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম ইউজ করে ডিসক্রিট টাইম ফুরিয়ার ট্রান্সফর্ম ইউজ করে কিভাবে একটা লিনিয়ার ইকুয়েশনের সমাধান করা হয়। A general linear equation which relates input x of n and the output y of n যদি একটা সাধারণ লিনিয়ার ইকুয়েশনের ইনপুট এবং আউটপুটের ভিতরে যদি আমরা রিলেশন দেখাই তাহলে সেটা হবে সামিয়েশন অফ k ইকুয়াল টু 0 টু n a অফ k y অফ n মাইনাস k ইকুয়াল টু সামিয়েশন অফ k ইকুয়াল টু 0 টু m b অফ k x অফ n মাইনাস k। এটাই একটা জেনারেল লিনিয়ার ইকুয়েশনের ইনপুট আউটপুট রিলেশন। তো এখান থেকে যদি আমরা এর উপর যদি আমরা ডিসক্রিট টাইম মানে যেখানে a অফ k আর b অফ k কোএফিশিয়েন্ট, তো এখন যদি আমরা এই ইকুয়েশনের উপর এক নম্বর ইকুয়েশনের উপর যদি ফুরিয়ার ট্রান্সফর্ম অর্থাৎ ডিসক্রিট টাইম ফুরিয়ার ট্রান্সফর্ম অ্যাপ্লাই করি তখন আমরা পাবো সামিয়েশন অফ k ইকুয়াল টু 0 টু n a অফ k যেহেতু y অফ n মাইনাস k। তো এখানে যদি আমরা ডিসক্রিট টাইম ফুরিয়ার ট্রান্সফর্মের প্রপার্টি ইউজ করি তাহলে টাইম শিফটিং প্রপার্টি ইউজ করি তখন e টু দি পাওয়ার মাইনাস j ওমেগা k y অফ e টু দি পাওয়ার j ওমেগা। একইভাবে ডান সাইডেও হবে লেফট রাইট সাইডেও হবে সামিয়েশন অফ k ইকুয়াল টু 0 টু m b অফ k e টু দি পাওয়ার মাইনাস j ওমেগা k x অফ j e টু দি পাওয়ার j ওমেগা। এটাও যদি আমরা এখানটাকে DTFT অ্যাপ্লাই করি এক নম্বর ইকুয়েশনের উপর। তো এখন যদি আমরা সাইড চেঞ্জ করি করে এই যে y অফ e টু দি পাওয়ার j ওমেগাটাকে এই পাশে রাখি আর x অফ e টু দি পাওয়ার j ওমেগাকে যদি ওই পাশ থেকে নিয়ে আসি আর এই সামিয়েশন সহ যদি নিয়ে যাই তাহলে এই আকৃতির দেখতে হয় ইকুয়েশনটা। এখানে কোনো কনফিউশন নেই। তো এখন এইটা সমান সমান যদি আমরা h অফ e টু দি পাওয়ার j ওমেগা ধরি তাহলে আমার ইকুয়েশনটা দাঁড়ায় সামিয়েশন অফ k ইকুয়াল টু 0 টু m b অফ k e টু দি পাওয়ার মাইনাস j ওমেগা k আর নিচে হয় সামিয়েশন অফ k ইকুয়াল টু 0 টু n a অফ k e টু দি পাওয়ার মাইনাস j ওমেগা k। তো এইটাই আমার এই ডিফারেন্স ইকুয়েশন যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন এইটার ফ্রিকোয়েন্সি রেসপন্স। এখন যদি আমরা আবার এই যে h অফ e টু দি পাওয়ার j ওমেগা কে যদি আমরা ইনভার্স DTFT করি মানে ইনভার্স ডিসক্রিট টাইম ফুরিয়ার ট্রান্সফর্ম করি তাহলে কিন্তু আমরা এই ইকুয়েশনটার ইম্পালস রেসপন্স বের করতে পারবো। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি আমরা অবশ্যই সম্বন্ধে অনেক ক্লিয়ার হয়ে যেতে পারবো। তাহলে দেখি যে একটা এই যে গিভেন লিনিয়ার ইকুয়েশন দেওয়া আছে, তো এই ইকুয়েশনটার থেকে আমাদের এই যে ফাইন্ড দ্য ফ্রিকোয়েন্সি রেসপন্স বের করতে হবে এবং ইম্পালস রেসপন্স বের করতে হবে। তাহলে সলিউশনে দেখি যে গিভেন লিনিয়ার ইকুয়েশন y অফ n minus 5/6 y of n minus 1 plus 1/6 y of n minus 2 equal to x of n। তাহলে এই ইকুয়েশনটার যদি আমরা DTFT অর্থাৎ ডিসক্রিট টাইম ফুরিয়ার ট্রান্সফর্ম করি বোথ সাইডে তাহলে আমরা পাবো y অফ n কে যদি আমরা ডিসক্রিট টাইম ফুরিয়ার ট্রান্সফর্ম করি তাহলে ক্যাপিটাল y অফ e টু দি পাওয়ার j ওমেগা পাওয়া যায়। 5/6 কনস্ট্যান্ট এটা সামনে থাকবে আর এখানে y অফ n মাইনাস 1 কে যদি আমরা DTFT করি তাহলে যেহেতু -1 তো -1 তো আর লেখা লাগে না, তাহলে সেটা হবে y অফ e টু দি পাওয়ার মাইনাস j ওমেগা, k এর মান যেহেতু 1 y অফ e টু দি পাওয়ার মাইনাস j ওমেগা হবে ইনটু y অফ e টু দি পাওয়ার j ওমেগা প্লাস 1/6 e টু দি পাওয়ার মাইনাস যেহেতু এর মান -2 তাহলে -2 j ওমেগা y অফ e টু দি পাওয়ার j ওমেগা। আর x অফ n কে যদি আমরা ডিসক্রিট টাইম ফুরিয়ার ট্রান্সফর্ম করি তাহলে পাবো x অফ e টু দি পাওয়ার j ওমেগা। তো এখন যদি আমরা এই পাশ থেকে কমন নিই তাহলে y অফ e টু দি পাওয়ার j ওমেগা ইকুয়াল টু পাবো ইনটু 1 মাইনাস 5/6 e টু দি পাওয়ার মাইনাস j ওমেগা প্লাস 1/6 e টু দি পাওয়ার মাইনাস 2 j ওমেগা ইকুয়াল টু x অফ e টু দি পাওয়ার j ওমেগা। তাহলে এখন যদি আমরা এই x অফ e টু দি পাওয়ার j ওমেগা কে এই পাশে নিয়ে আসি আর এটাকে যদি সাইড চেঞ্জ করি তাহলে আমাদের ইকুয়েশনটা এই রকম দেখতে হয়। তাহলে এই যে y অফ e টু দি পাওয়ার j ওমেগা ডিভাইডেড বাই x অফ e টু দি পাওয়ার j ওমেগা এটাই h অফ e টু দি পাওয়ার j ওমেগা। তাহলে এইটাই আমার সেই ফ্রিকোয়েন্সি রেসপন্স। তো ফ্রিকোয়েন্সি রেসপন্স আমরা এইভাবে না লিখে এই পাশটা যদি আরো একটু সরলীকরণ করে দিই মানে সিম্পলিফাইড করে দিই তাহলে আমরা এই যে এটা যেহেতু আমার পলিনোমিয়ালস তাহলে এটাকে যদি আমরা রুট বের করি তাহলে 1 মাইনাস
1/2 e to the power minus j omega into 1 minus 1/3 e to the power j omega হয়। তো এখন যদি আমরা এই ইকুয়েশনটাকে যদি ভাঙতে চাই, দুইটা ভাগে ভাঙতে চাই, মানে ব্রেক করতে চাই, তাহলে আমরা কভার আপ রুল ইউজ করে ইজিলি ব্রেক করতে পারি। তো প্রথম অংশটায় আমরা এটাকে রাখবো, পরের ভ্যালু যা হবে সেটাকে, মানে এটাকে 0 করতে হলে যে ভ্যালু হবে সেটা বসিয়ে দেবো, প্লাস পরে আমরা এটাকে এখানেই রেখে দেবো, আর এটাকে 0 করার জন্য এই যে e টু দি পাওয়ার j ওমেগার যেই ভ্যালুটা লাগবে সেটাকে এখানে বসিয়ে দেবো। তাহলে বসিয়ে দিলেই হচ্ছে আমাদের ফাইনালি আমরা কভার আপ রুল ইউজ করে যে এইসব যে e টু দি পাওয়ার j ওমেগার যে ভ্যালু পাইলাম, তাহলে সেটা হচ্ছে 3/1 minus 1/2 e টু দি পাওয়ার মাইনাস j ওমেগা মাইনাস 2/1 minus 1/3 e টু দি পাওয়ার মাইনাস j ওমেগা। আপনারা এই ক্যালকুলেশনটা আশা করছি বুঝতে পারবেন, তাই আমি আর এক্সপ্লেন করলাম না, এইভাবেই হচ্ছে রেখে দিলাম। তাহলে এইটাই হচ্ছে আমার এই ইকুয়েশনের ফ্রিকোয়েন্সি রেসপন্স। তো এখন যদি আমরা এই ইকুয়েশনটার যদি আমরা আবার ইনভার্স ডিটিএফটি অর্থাৎ আইডিটিএফটি করি, তাহলে আমরা হচ্ছে যেটা পাবো সেটাই হবে হচ্ছে ইম্পালস রেসপন্স। তাহলে আমরা জানি যে যদি x অফ n একটা হচ্ছে সিগন্যাল হয়, তাহলে x অফ n ইকুয়াল টু যদি a টু দি পাওয়ার n অফ n যদি হয়, সেটাকে যদি আমরা হচ্ছে ডিটিএফটি করি অর্থাৎ ডিসক্রিট টাইম ফুরিয়ার ট্রান্সফর্ম করি, তাহলে x অফ e টু দি পাওয়ার j ওমেগা পাওয়া যায়, যেটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/1 মাইনাস e টু দি পাওয়ার 1/1 মাইনাস a ইনটু e টু দি পাওয়ার মাইনাস j ওমেগা। এইটা আমার লাগবে। এখন এইটা ধরেই আমি হচ্ছে আইডিএফটি করব। তাহলে এখন যদি আমি হচ্ছে এইটার উপর ভিত্তি করে এই যে 3টাকে সামনে রাখলাম, আর এই যে a এর ভ্যালু হচ্ছে 1/2, তাহলে a এর জায়গায় 1/2 বসিয়ে দিলাম, এরপর n অফ n। একইভাবে এইখানে a এর ভ্যালু হচ্ছে 1/3, তাহলে এই যে 1/3 বসিয়ে দিলাম, আর বাকি সবকিছু ঠিক রাখলাম। এই h অফ n এইটাই হচ্ছে আমার এই ডিফারেন্স ইকুয়েশনটার ইম্পালস রেসপন্স, which is the impulse response of the system. So thank you everyone for watching this video. Please like, comment, share and subscribe. Thank you.